তা দেখা যেত। আল্লাহ নবী কাবা ঘরের দিকে তাকিয়ে মোরাকাবা করতেন। মাজাজ, কথা শেষ। ওই দেখো, ওই যে পাহাড়ের গা বেয়ে খাদিজা আসতেছে। জিব্রাইল আলাইহিস সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলতেছেন, তার হাতে একটা বাটি, সেই বাটির মধ্যে একটু পানি, একটু খাবার নিয়ে তোমার জন্য আসতেছে। শোনো, ইদা আতাতকা, যখন তোমার কাছে আসবে, ফাকরা আলাইহিস সালাম মিন্নি ওয়া মিন রাব্বিহা, যখন আসবে, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মহান রব, সমগ্র জগতের মালিক, সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার পক্ষ থেকে খাদিজাতুল কুবরাকে আপনি সালাম জানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরাকে সালাম দিয়েছেন কে? আল্লাহু আকবার। কেন দিয়েছেন? ওহীর সহযোগী, কোরআনের সহযোগী, কোরআনের বাহক রাসূলের জন্য খাবার নিয়ে যায়, যার কারণে জিবরিল বলতেছে আল্লাহর পক্ষ থেকে তাকে সালাম যখন দেওয়া হলো, কেন সালাম দিব না? তখন জিবরিল বলতেছেন ওয়া মিন্নি, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মোরাকাবারত থাকতেন। এই মহান মানব, এই মহান ব্যক্তি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তার কাছে মহান রবের পক্ষ থেকে সর্বশেষ আসমানি গ্রন্থ কোরআনুল কারীমকে নাযিল করা হয়েছে। এই কোরআনুল কারীম, এটা আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার কালাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 14 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠায় বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি কোরআন নাযিল করেছি এবং কোরআনকে আমি হেফাজত করব। Ourselves have sent down the dhikr and we are there to protect it. এই কোরআনকে আমি হেফাজত করব। 1400 বছর পেরিয়ে গেছে। কত বছর পরে যে কিয়ামত হবে জানা নাই, তবে কিয়ামত পর্যন্ত এই কোরআন সুসংরক্ষিত থাকবে। তাওরাত, জাবুর, ইনজিল বিকৃত হয়ে গেছে। সে জামানার মানুষেরা, সে সময়ের পণ্ডিতেরা তাদের এই আসমানি গ্রন্থগুলোকে বিকৃত করে ফেলেছে। তাদের এই আসমানি গ্রন্থগুলোকে তারা হস্তক্ষেপ করে সেটাকে গড়বড় করে দিয়েছে, এলোমেলো করে দিয়েছে। কিন্তু কোরআন সেটা এখনো 1400 বছর আগে যেমনই ছিল, এখনো ঠিক তেমনই আছে। কিয়ামত পর্যন্ত এই কোরআন এভাবেই থাকতে থাকবে। এই কোরআন আল্লাহ তাআলার বাণী হওয়ার কারণে এটা এত দামি যে এই কোরআন লৌহে মাহফুজে আছে। আল্লাহ তাআলা কোরআনে সেটা উল্লেখ করেছেন, বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ, সুসংরক্ষিত তক্তে এটা লিপিবদ্ধ আছে। সেখানে কোরআনুল কারীম সুরক্ষিত, সেখান থেকে নাজিল করা হয়েছে। কোরআন নাজিল করা হয়েছে সর্বপ্রথম জাবালুন নূর, গারে হেরা। জিবরিল এসে নবীকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইতিহাসের পাতায় এক অম্লান, এক স্মৃতিময়, স্মৃতি বিজড়িত একটি পাহাড় জাবালুন নূর। কত সম্মানিত পাহাড়! আল্লাহ তাআলা তৌফিক দিয়েছিলেন, এবারের সফরে জাবালুন নূরের চূড়ায় উঠেছিলাম, গারে হেরাতে অনুপ্রবেশ করেছিলাম। কোরআন নাজিল হয়েছে সেখানে। ইতিহাস থেকে এই পাহাড়কে মুছে দেওয়া যাবে না। এটা কোরআনের সম্মানে এই পাহাড় সম্মানিত। কোরআন যেই মাসে অবতীর্ণ হয়েছে, দেখেন কোরআন, আল্লাহ তাআলার এই বাণীটা এত দামি। আমি আপনাদেরকে এই মাদ্রাসার সাথে বিষয়টি বোঝানোর জন্য সংক্ষেপে বলছি। একটু আগে সম্ভবত এক ভাই বলেছেন রানীনগর মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, তাই না? আল্লাহু আকবার। রানীনগরের ভাইদেরকে বলবো, যে কোনো মূল্যে, যে কোনো ভাবে আপনারা মাদ্রাসাকে পুনরায় চালু করুন। আল্লাহ তাআলার রহমতের ধারা যেন বন্ধ না হয়ে যায়। যেখানে কালামুল্লাহর তিলাওয়াত হয়, যেখানে আসমানি কিতাবের দর্স তাদরিস হয়, পাঠদান পাঠ গ্রহণ হয়, সেখানে রহমতের ফেরেশতাদের আনাগোনা হয় এবং সেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের ফয়সালা হয়। এটা সেই প্রতিষ্ঠান, এখানে শুরু হতে যাচ্ছে। দেখেন কোরআন যে মাসে অবতীর্ণ হয়েছে, এই মাস হচ্ছে রমজানুল মুবারক। রমজানুল মুবারক দামি হয়েছে। কিভাবে দামি? রমজানুল মুবারকে আপনি একটি নফল ইবাদত করবেন একটি ফরজের সমান, তাই না? রমজানুল মুবারকে আপনি একটি ফরজ ইবাদত করবেন 70টি ফরজের সমান। হাদিস শরীফের মধ্যে এসেছে, সালমানে ফারসি থেকে বর্ণিত হাদিসের অংশ বিশেষ, মান তাকাররাবা ফীহি বিখাসরাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়া ওয়া মান আদ্দা ফরিদাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়া। হাদিসের শব্দগুলো আমি আপনাদেরকে শোনালাম। একটি নফল একটি ফরজের সমান, একটি ফরজ 70টি ফরজের সমান। নফল ইজ ইকুয়াল টু এ ফরজ, ওয়ান ফরজ ইজ ইকুয়াল টু 70 ফরজেস। এটা রাসূলের কথা। তাহলে রমজান মাস দামি হয়েছে কোরআনের কারণে। রমজানুল মুবারকের একটি রজনী লাইলাতুল কদর। লাইলাতুল কদর
পৃথিবীতে যত বছর আছে, যত মাস আছে, সব মাসের মধ্যে যত রজনী আছে, সব রজনীর মধ্যে সেরা রজনী হচ্ছে লাইলাতুল কদর। সন্দেহ আছে? সন্দেহ নেই। লাইলাতুল কদর কেন দামি? কোরআনুল কারীম সূরাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরে কোরআনকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের জন্য আল্লাহ তাআলা কি সম্মান দিয়েছেন, উম্মতকে কি উপহার দিয়েছেন, কি উপঢৌকন আল্লাহ তাআলা দিয়েছেন। কোরআন নাজিল হওয়ার ওই রাত্রে আল্লাহ তাআলা বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যেই রাত্রে কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদর, এই রাত্রের বন্দেগী বান্দা খায়রুম মিন আলফি শাহর, হাজার বছর, হাজার মাস বন্দেগী করলে যেই সওয়াব, এক রজনী বন্দেগী করলে তার চেয়ে বেশি সওয়াব বান্দাকে দেওয়া হবে। The night of Qadr is much better than 1000 months. হাজার মাসের থেকে অনেক বেশি। বেশি যে কত এটা আল্লাহ তাআলা আমাদেরকে জানান নাই। বেশির কোনো সীমা নাই। আল্লাহ এত সওয়াব দিবেন, এত নেকি দিবেন এক রজনীতে, কারণ ওই রজনীতে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাজিল হওয়ার কারণে জাবালুন নূর ইতিহাসের পাতায় চির অম্লান। কোরআন নাজিল হওয়ার মাস রমজানুল মুবারক ফজিলতপূর্ণ। কোরআন নাজিল হওয়ার রজনী লাইলাতুল কদর ফজিলতপূর্ণ। কত মর্যাদাপূর্ণ সেই কোরআন। যদি কোনো জড় পদার্থের সাথে সেটা লেগে যায়, একটি কাঠের সঙ্গে যদি কোরআনের সংস্রব এসে যায়, কাঠ দামি হয়ে যায়। এই কোরআন যদি সামান্য তুচ্ছ কাপড়ের সঙ্গে লেগে যায়, কাপড় জুজদান হয়ে যায়, কাপড়ের দাম বেড়ে যায়, তাই না? ওই কাপড় যেখানে সেখানে ধোয়া যায় না। আমাদের উস্তাদরা বলেছে কোরআনকে যেই কভারের মধ্যে তোমরা রাখো, ওই কভারটা ধোবার সময় ওই ময়লা পানিটাও একটা ভালো জায়গার মধ্যে ফেলো। বুঝাতে পেরেছি? তাহলে কোরআনের ছোঁয়া পেয়েছে ওই ছোট্ট কাপড়, যে কাপড় দিয়ে কোরআন ঢেকে রেখেছি। আঞ্চলিক ভাবে এটাকে জুজদান বলা হয়। এই জুজদানের সঙ্গে যে ময়লাটা লেগেছে, এই ময়লাগুলোকেও ভালো জায়গায় ফেলবার কথা বলা হয়েছে। এটা কোরআনের কারণ। কোরআন যে প্লাস্টিকের ছোঁয়াতে এসেছে, কত প্লাস্টিক ড্রেনের জন্য ব্যবহার হয়, কত প্লাস্টিক মলমূত্রের জন্য ব্যবহার হয়, কিন্তু যেই প্লাস্টিকের কভারে কোরআনকে রাখা হয়েছে, সেই প্লাস্টিকের কভার ওযু ছাড়া স্পর্শ করা যায়। মুআজ্জাজ ये एहतराम ये इज्जत কোরআন কি ছুঁই সে, এই সম্মান এই মর্যাদা এটা কোরআনের ছোঁয়াতে কোরআনের স্পর্শের কারণেই হয়েছে। সুতরাং জড় পদার্থ যদি কোরআনের কারণে দামি হতে পারে, আমি আমার সন্তান যখন এই কোরআনের ছোঁয়াতে আসবে, যখন কোরআনের এই স্পর্শে আসবে, যখন কোরআনের এই প্রতিষ্ঠানে আসবে, তখন আমার সন্তান সে এমনিতেই তো মানব জাতি হিসাবে সম্মানিত। কোরআনের ছোঁয়াতে আসলে সে জাতি গোষ্ঠীর মধ্যে, সমাজের মধ্যে সবচেয়ে সম্মানে ভূষিত হবে। সুবহানাল্লাহ। আজকে আমরা একটা কথা বারবার বলেছি যে আমার সন্তান আমার জানাজা পড়াবে। আসলে কোরআনের ছোঁয়ায় যে আমরা আসবো শুধু জানাজার জন্য নয়, আমার সন্তান কোরআনের ছোঁয়াতে আসলে সে পৃথিবীতে সবচেয়ে মহান মানুষ হিসাবে বিবেচিত হবে। সে বিসিএস এর প্রশ্ন ফাঁস করে জাতিকে এক ভয়ঙ্কর পথের দিকে নিয়ে যাবে না, ঠিক না? কোরআনের ছোঁয়াতে আসলে সে সৎ হবে, ইনসাফগার হবে, সে সত্যবাদী হবে, একনিষ্ঠ হবে, সে আদিল হবে, সে সমাজের একজন একনিষ্ঠ খাদেম হবে। কোরআনের ছোঁয়াতে আসবার কারণে সমাজ সংস্কার হবে, সমাজ সুন্দর হবে, ব্যক্তি সুন্দর হবে, একটি পরিবার সুন্দর হবে, একটি সমাজ সুন্দর হবে, একটি জাতি, একটি রাষ্ট্র, একটি পৃথিবী সুন্দর হবে। এটাই হলো কোরআন নাজিলের মূল লক্ষ্য। আমরা শুধু নিতান্তই জানাজার জন্য আমার সন্তানকে পড়াবো না। আমার সন্তানকে আমি পড়াবো সে নেশাগ্রস্ত হবে না। আমার সন্তানকে আমি পড়াবো সে ইফতিজার হবে না। আমার সন্তানকে আমি কোরআনের ছোঁয়ায় আনবো যে সে সন্ত্রাস হবে না, খুনি হবে না, ত্রাস হবে না, পিতামাতার অবাধ্য সন্তান হবে না। সে নামাজি হবে, আল্লাহওয়ালা হবে, বুজুর্গ হবে, সৎ হবে, নিষ্ঠাবান হবে, ন্যায়পরায়ণ হবে। এজন্য আমার সন্তানকে আমি কোরআনে পড়াবো। পারবো না ইনশাআল্লাহ? মুআজ্জাজ মুহতারাম, এই জাবালুন নূর, এই গারে হেরা, পৃথিবীর কোন মানুষ যদি বলে গারে হেরাকে আমি উড়িয়ে দিতে চাই, আসলে সে নিজে উড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। পাহাড়ের সঙ্গে মাথাকে ঠুকে দিলে পাহাড়ের কিছুই হবে না, তার মাথা রক্তে রঞ্জিত হবে। বলেন ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারাম, ধর্ম বর্ণ নির্বিশেষে, গোত্র নির্বিশেষে, ভাই আত্মীয় অনাত্মীয় নির্বিশেষে সকলকে এক কথায় আসতে হবে। আমার মায়ের সঙ্গে যেরকম আমার কোনো শত্রুতা নাই, এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার কোনো দ্রোহিতা থাকবে না ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আমরা সহযোগিতা এগিয়ে আসবো। এটা গারে হেরা, এটা কোরআনের প্রতিষ্ঠান, এটাই সেই জাবালুন নূর। আমরা এর সহযোগিতায় থাকবো। আম্মা জান খাদিজাতুল কুবরার শেষ কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি, 1 মিনিট। খাদিজাতুল কুবরা ওই জাবালুন নূরে উঠছিল। আল্লাহু আকবার। আমি তো খুব চিন্তাগ্রস্ত ছিলাম যে আমি উঠতে পারবো কিনা। পাহাড়ের গা বেয়ে বেয়ে উঠতে হয়,
অনেক কষ্ট, শরীর হাত, কত মানুষ উঠছে, রেস্ট নিচ্ছে, দম নিচ্ছে, পানি খাচ্ছে, হার্ট বেড়ে যাচ্ছে। ওখানে উঠবার আগে একটা ঘর আছে, সেখানে পরামর্শ দেওয়া আছে আগে শরীরের চেক আপ করতে হবে, যে কেউ যেন এই পাহাড়ে না ওঠে, হার্টের সমস্যা থাকলে, এটা ওটা থাকলে অসুবিধা হতে পারে। এরকম একটি পাহাড়ের গা বেয়ে খাদিজাতুল কুবরা কোন দিন দিনে 2 বার 3 বার পর্যন্ত রাসূলের জন্য রুটি তৈরি করে মক্কা নগরী থেকে পায়ে হেঁটে 3 কিলো 4 কিলোমিটার পথ পায়ে হেঁটে আবার এই সুউচ্চ পাহাড়ের গা বেয়ে বেয়ে এই রুটি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই গড়ে হেরাতে আম্মাজান খাদিজাতুল কুবরা উপস্থাপন করতেন। সুবহানাল্লাহ। কি হয়েছে জানেন? জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে গারে হেরাতে এসে বলতেছেন, হাদিহি খাদিজা আতাতকা বিইরাইন ফীহি তুআমুন আও শারাব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার কাছে দেখো পাহাড়ের গা বেয়ে, ওই দেখো পাহাড়ের উপর থেকে নিচের মানুষগুলো ছোট ছোট দেখা যায়, গাড়িগুলো ছোট ছোট দেখা যায়। ওই পাহাড়ে বসলে কাবা ঘরের সেই ক্লক টাওয়ারটা দেখা যায়। আর রাসূল যখন বসতেন তখন সরাসরি ওই কালো কাবা ঘরটা দেখা যেত। এখন দেখা যায় না, ইমারত হয়ে গেছে, ক্লক টাওয়ারের আড়াল হয়ে গেছে, অন্যান্য ইমারতের আড়ালে পড়ে গেছে। কিন্তু সরাসরি গারে হেরাতে উঠলে কাবা ঘরটা দেখা যেত। আল্লাহ নবী কাবা ঘরের দিকে তাকিয়ে মোরাকাবা করতেন। মাজাজ, কথা শেষ। ওই দেখো, ওই যে পাহাড়ের গা বেয়ে খাদিজা আসতেছে। জিব্রাইল আলাইহিস সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলতেছেন, তার হাতে একটা বাটি, সেই বাটির মধ্যে একটু পানি, একটু খাবার নিয়ে তোমার জন্য আসতেছে। শোনো, ইদা আতাতকা, যখন তোমার কাছে আসবে, ফাকরা আলাইহিস সালাম মিন্নি ওয়া মিন রাব্বিহা, যখন আসবে, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মহান রব, সমগ্র জগতের মালিক, সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার পক্ষ থেকে খাদিজাতুল কুবরাকে আপনি সালাম জানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরাকে সালাম দিয়েছেন কে? আল্লাহু আকবার। কেন দিয়েছেন? ওহীর সহযোগী, কোরআনের সহযোগী, কোরআনের বাহক রাসূলের জন্য খাবার নিয়ে যায়, যার কারণে জিবরিল বলতেছে আল্লাহর পক্ষ থেকে তাকে সালাম যখন দেওয়া হলো, কেন সালাম দিব না? তখন জিবরিল বলতেছেন, ওমিন্নি, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি জিবরাইলের পক্ষ থেকেও খাদিজাকে আপনি সালাম বলে দিবেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কসাবিন লা সাখাবা ওয়ালা নাসাবা। আর আসার সঙ্গে সঙ্গে সালাম দেবার পরে আপনি তাকে একটি জান্নাতে সুরম্য হীরা মাণিক্য জহরত দ্বারা, আমাদের বুঝবার জন্য শব্দগুলো বলছি, জান্নাতি পাথরে নির্মিত একটি জান্নাতের কক্ষের সুসংবাদ আপনি তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। লা সাখাবা ওয়ালা নাসাবা, যেখানে কোনো হইচই নাই যেই কক্ষে, এবং যেই কক্ষে ঢুকলে কোনো পেরেশানি নাই, অস্থিরতা নাই, এরকম শান্তিময় সুরম্য একটি বালাখানার সুসংবাদ আপনি খাদিজাতুল কুবরাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। কেন? কোরআনের সহযোগী খাদিজা, কোরআনের সহযোগী খাদিজা, ওহীর সহযোগী। এই জন্য ও আমার এলাকাবাসী, আপনারাও যদি জান্নাতের সুরম্য বালাখানার সুসংবাদ নিতে চান, আপনারাও এই গারে হেরা, এই ইলমে ওহী, এই কোরআনের জন্য আপনারাও সহযোগী হয়ে যান। ইনশাআল্লাহ আমরা সবাই গ্রামবাসী এই প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করবার মাধ্যমে, এরই মাধ্যমে আমরা আমাদের জীবনের গুনার খাতাকে মাফ করিয়ে আমরা জান্নাতের পথিক হতে পারবো। একসঙ্গে কাঁধে কাঁধ মিলে আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান।